হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডার পিসি। তো আজকের ভিডিওটা হচ্ছে কমপ্লিটলি আমার স্টুডেন্ট ভিউয়ারদের জন্য, যারা স্কুলে পড়ো বা কলেজে পড়ো, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এমন একটা পিসি বিল্ড করা যেটা কিনা একদম মিনিমাম থেকে মিনিমাম বাজেটের মধ্যে হবে। এবং এই পিসি বিল্ডের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের স্কুল বা কলেজের প্রজেক্ট রিলেটেড কাজ, তার সাথে কোডিং জাতীয় কাজগুলো করে থাকা। এবং তোমরা যদি হাত খরচার জন্য ছোটখাটো ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকো, ফর এক্সাম্পল তোমরা ফটোশপের কাজ করে থাকো, ভিডিও এডিটিং এর কাজ করে থাকো, তো সেই ক্ষেত্রে একটা বাজেট আলটিমেট পিসি বিল্ডের গাইড আমি আজকে নিয়ে এসেছি। আজকের এই পিসি বিল্ডের গাইডটা অ্যারাউন্ড 20 থেকে 25,000 টাকার মধ্যে হতে চলেছে এবং এটা কমপ্লিট পিসি বিল্ডের গাইড। মানে এই পিসি বিল্ড গাইডে আমি আজকে মনিটর এবং তার সাথে সাথে কিবোর্ডটাকেও ইনক্লুড করেছি। স্টুডেন্টদের জন্য করা এই পিসি বিল্ড গাইডে আজকে আমার প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 5 4600G। এই প্রসেসরটা বেসিক ফিচার্স এর ক্ষেত্রে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, গেমিং বলো, এডিটিং বলো, ফ্রিল্যান্সিং এর কাজ বলো, সমস্ত কাজগুলোকে আরামসে হ্যান্ডেল করতে পারে। এর বুস্ট ফ্রিকোয়েন্সি যায় আপ টু 4.2 GHz পর্যন্ত। ওভারক্লকেবল প্রসেসর, পুরনো AM4 সকেটকে সাপোর্ট করে এবং তার সাথে DDR4 মেমোরি মডিউল সাপোর্ট করে এবং PCIe জেনারেশন 3.0 কে সাপোর্ট করে। যেহেতু পিসি বিল্ড গাইডে আমরা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবো না, সেক্ষেত্রে এর যে AMD Radeon GPU-টা, যেটা কিনা iGPU বা ইন্টিগ্রেটেড GPU, যার মধ্যে তোমরা টোটাল 7খানা গ্রাফিক্স ইউনিট বা গ্রাফিক্স কোর পেয়ে যাচ্ছ এবং গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 1900 মেগাহার্টজ। এই 4600G এর মধ্যে যে ইন্টিগ্রেটেড Radeon GPU থাকে, তার সাহায্যে তোমরা স্কুল বা কলেজের প্রজেক্ট রিলেটেড কাজগুলো, ইভেন ফটোশপ এবং প্রিমিয়ার প্রো জাতীয় সফটওয়্যারগুলোতে 1080p লেভেলের লাইট ভিডিও এডিটিংও করতে পারবে। গেমিং এর কথায় যদি আসি, সেক্ষেত্রে আমরা ভ্যালোরেন্ট, ফোর্টনাইট, CSGO জাতীয় গেমগুলোকে ইজিলি খেলতে পারবো উইথ আ গুড FPS, অ্যারাউন্ড 80+ FPS এ আরামসে আমরা এনজয় করতে পারবো। ইভেন কিছু মডার্ন AAA টাইটেল গুলো, ফর এক্সাম্পল তোমরা সাইবার পাঙ্ক বা কল অফ ডিউটি ওয়ারজোন জাতীয় হেভি ওয়েটেড গেমগুলোকেও মোটামুটি লো গ্রাফিক্যাল সেটিংস এ তোমরা এনজয় করতে পারবে। তো বেসিক্যালি বলতে গেলে কম খরচের মধ্যে একটা অলরাউন্ডার CPU হিসেবে 2024 সালে এবং আপকামিং 2025 সালের মধ্যে একটা আইডিয়াল চয়েস কুড বি AMD Ryzen 5 4600G। মাদারবোর্ডস এর ক্ষেত্রে আমরা ইউজ করছি Gigabyte B450MK মাদারবোর্ডটা, যার মধ্যে তোমরা দুটো র্যাম স্লটস দেখতে পাচ্ছ, একটা PCI Express 16 স্লটের সাপোর্ট পাচ্ছ যেটা PCIe জেনারেশন 3.0 কে সাপোর্ট করে, একটা M.2 NVMe স্লট পাচ্ছ যেটাও কিনা अगेन PCIe জেনারেশন 3.0 কে সাপোর্ট করে, এবং অন্যান্য যে বেসিক ফিচার্স গুলো যেগুলো কিনা সব মাদারবোর্ডের মধ্যে বর্তমান থাকে, সেই সমস্ত ফিচার্স গুলো Gigabyte তোমরা এই মাদারবোর্ডের মধ্যে পেয়ে যাচ্ছ। মেমোরি মডিউল বা র্যামের ক্ষেত্রে আমরা যেহেতু বাজেটটা একদমই টাইট নিয়ে চলছি, তো সেক্ষেত্রে আমার মতে ইট কুড বি আ বেটার চয়েস ফর XPG Gamix D35 RAM, যেটা কিনা 8GB একটা সিঙ্গেল স্টিক আমরা ইউজ করব, যেটা 3200 মেগাহার্টজ এ রান করে। এবং এই র্যামটা সবচেয়ে গুড পোর্শন হচ্ছে এই র্যামটার মধ্যে তোমরা একটা প্রি অ্যাপ্লাইড মেটাল সিঙ্ক থাকে, তো থার্মাল ম্যানেজমেন্ট উইল বি গুড। এবং এই র্যামের মধ্যে তোমরা লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টির অপশনসও পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে এই র্যামটা ওভারক্লকেবল। স্টোরেজ বা SSD এর ক্ষেত্রে আমরা ইউজ করব WD Green SN350, যেটা কিনা PCIe জেনারেশন 3.0 কে সাপোর্টেড SSD, এবং এই SSD এর মধ্যে তোমরা 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ। 500GB এর SSD, বেসিক সমস্ত ফিচার্স থাকে, TLC NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি দিয়েও আসছে। তো SSD কেনার যে সঠিক উপায়টা, মানে কি করে হাউ টু পারচেস আ গুড SSD, সেটা নিয়ে একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও রয়েছে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, যারা যদি দেখে না থাকো দেখে নিতে পারো, লিংক ইন ডেসক্রিপশন। পাওয়ার সাপ্লাই ইউনিট বা PSU ক্ষেত্রে আমরা বাজেটের কথা মাথায় রেখে একটা নতুন ভালো PSU মার্কেটে এসেছে, মানে তোমার বেসিক সমস্ত ডিমান্ডগুলো ফুলফিল করতে পারবে। সেটা হচ্ছে অ্যান্টি স্পোর্টসের তরফ থেকে আসা অ্যান্ড ভ্যালু 400 ওয়াটের PSU, যার মধ্যে তোমরা একটা 24 পিন মেইন মাদারবোর্ডে পাওয়ার কানেক্টর পেয়ে যাচ্ছ, একটা 8 পিন CPU পাওয়ার কানেক্টর পেয়ে যাচ্ছ, যার মধ্যে তোমরা 4টে সেটা পোর্টের কানেক্টর এবং 2টো মোলেক্স পোর্টের কানেক্টর, এই হচ্ছে বেসিক কানেক্টর পাচ্ছ। এই পাওয়ার সাপ্লাই সবচেয়ে খারাপ দিক হচ্ছে এটা হচ্ছে 400 ওয়াটের মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু বেস একটা পাওয়ার সাপ্লাই, যার মধ্যে তোমরা গ্রাফিক্স কার্ডকে পাওয়ার দেওয়ার জন্য কোনো রকম পাওয়ার কর্ড পাচ্ছ না। তো এই পাওয়ার সাপ্লাইটা নিলে ফিউচারে কিন্তু এর সাথে কোনো GPU তোমরা আপগ্রেড করতে পারবে না। আর যাদের বাজেট খুব কম, তারাই অ্যান্টি স্পোর্টসের এই ভ্যালু বেসড পাওয়ার সাপ্লাইটা ইউজ করবে। আর যদি কারোর বাজেটটা যদি একটু ভালো থাকে, দেন আই উইল বি সাজেস্টিং গো উইথ আ গুড কোম্পানি 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। সেক্ষেত্রে তোমরা ডিপকুল যেতে পারো, কশিয়া যেতে পারো, কুলার মাস্টার যেতে পারো, হোয়াটএভার ইউ ওয়ান্ট।
এবারে চলে আসি ক্যাবিনেট বা পিসি চেসিস এর কথা। এক্ষেত্রে যদি তোমার বাজেট খুবই টাইট থাকে তাহলে গো উইথ মিনিমাম বাজেটের একটা পিসি ক্যাবিনেট, মানে যত সস্তায় হতে পারে। আর যদি মনে করো না যে পিসির মধ্যে এয়ার ফ্লোয়িং মোটামুটি ভালো থাকবে, বাজেটের মধ্যেও থাকবে, 8 জিবির জিনিসও তোমরা পেয়ে যাচ্ছ, এটা রেইনবো 8 জিবি, মানে বাটন টিপে তুমি প্রেস করে তুমি 8 জিবি ফ্যান গুলোকে কালার চেঞ্জ করতে পারো, মাদারবোর্ডে সিঙ্ক হবে না। তো এই বেসিক ফিচার সহ কম বাজেটের মধ্যে একটা ভালো ক্যাবিনেট মার্কেটে রিসেন্ট এসেছে, আমি সেটা দেখছি। সেটা হচ্ছে অ্যান্টি স্পোর্টস থেকে আসা VM110 ক্যাবিনেটটা। এটা আমার চোখে মোটামুটি একটা ভালো ক্যাবিনেট, যার মধ্যে এয়ার ফ্লো থেকে শুরু করে সমস্ত কিছুই পারফেক্ট রয়েছে উইথ আ কম বাজেটের ভিতরে। মনিটরের ক্ষেত্রে আমরা ইউজ করছি MSI তরফ থেকে আসা প্রো MP225 এই মডেলের মনিটরটা, যেটা কিনা 22 ইঞ্চির মনিটর। মনিটরের মধ্যে বেসিক সমস্ত ফিচার্স গুলো রয়েছে, যেমন ফুল HD মনিটর, 1920x1080 রেজলিউশন পাবে। মনিটরের মধ্যে তোমরা 100 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ, অ্যাডাপটিভ ফ্রিসিং পাচ্ছ। তো এই সমস্ত বেসিক ফিচার্স গুলো রয়েছে এবং উইথ আ মিনিমাম বাজেটের মধ্যে ইটস কুড বি আ বেটার চয়েস। আর যদি কারোর এর থেকে বেটার কিন্তু এই বাজেটের মধ্যে ভালো মনিটরের সাজেশন থাকে, প্লিজ কমেন্ট মি ইন দ্য বিলো। আর আমাদের লাস্ট কম্পোনেন্ট কিবোর্ড মাউসের কম্বো। যেহেতু বাজেট বিল, সেজন্য আমরা কম্বোটাকে চুজ করলাম, সেপারেট নিলাম না। তোমরা চাইলে সেপারেটটা সস্তায়, যত সস্তায় নিতে পারো চেষ্টা করতে পারো। বিল্ড কোয়ালিটি, অ্যাস্থেটিক গুড, সমস্ত কিছু কথাও মাথায় রেখে, ইভেন বাজেটের কথাও মাথায় রেখে আমি চুজ করলাম অ্যান্টি স্পোর্টস KM160 প্রো এই কিবোর্ড মাউসের কম্বোটা। আর যদি কারো সাজেশন থাকে পিসি বিল্ড সম্পর্কে, প্লিজ কমেন্ট মি ইন দ্য বিলো। আজকে ভিডিও ছিল হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিল্ড ইউর পিসি। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন টাটা অ্যান্ড বাই বাই।